নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। অন্য দিনের মতো আজকেও একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির। আজকে আমি বানাবো বেগুন মশলা। তো এই ছোট ছোট বেগুনগুলো আমি কিভাবে মশলা বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বেগুন মশলা বানানোর জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনিয়া পাউডার আর লবণ পরিমাণ মতো, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু নিয়েছি, 4 থেকে 5টা এখানে কাঁচা লঙ্কা, আর দুটো আমি এখানে মিডিয়ামের মতো টমেটো কেটে নিয়েছি। আর এই ছোট ছোট বেগুনগুলো এখন দেখতেই পাচ্ছ ভালোভাবে ফ্রেশ জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই যে বেগুনের যে ডান্ডিগুলো আছে এই ডাঁটাগুলো আমি এখন কেটে ফেলে দেব। আর এখানে যে আমি টমেটোটা রেখেছিলাম কেটে, এটা এখন আমি পেস্ট করে নেব। যেহেতু আমি মশলা বানাবো তো সেই জন্য মশলার জন্য এই পেস্টটা কিন্তু মাস্ট দরকার। তো এখানে পরিমাণ মতো লঙ্কাটা নিয়েছি, আর এই দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি, তো ডান্ডিগুলো কেটে নিয়েছি। আর দেখো মোস্ট হচ্ছে এটা এখন দেখো কেটে নিতে হবে, হালকা করে কেটে নিতে হবে। যেহেতু আমি এর ভেতরে মশলা ভরবো সেই জন্য আমি দেখো হালকা হালকা করে কেটে নিয়েছি। আর এখানে দেখো যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটার মধ্যে 1 থেকে 2 চামচ এখানে জল দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে মশলাটা আমি মেখে নেব। হালকা হালকা শুকনো করে কিন্তু মেখে নিতে হবে। অনেকটা যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা অনেকটা পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি এখানে দেখো হালকা হালকা জল দিয়ে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা হালকা হালকা জল দিয়ে এখানে দেখুন আমি এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর একটা বেগুনের দেখো ভেতরে আমি এখন এই মশলাটা পুরটা ভরে দেব। এভাবেই কিন্তু পুরটা ভরে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে এটা কড়াতে ভালোভাবে তেল গরম করার পর এগুলো দিতে হবে, না হলে কিন্তু বেগুনের ভেতরে যে মশলাটা ভরেছি এই মশলাটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। তো সেই জন্যে খুব সাবধানে কিন্তু এটাকে ভাজতে হবে। তো চলো এভাবে আমি এখন প্রত্যেকটা বেগুনে মশলাগুলো ভরে দিই। আর এদিকে দেখো টমেটোর পেস্টও হয়ে গিয়েছে। তো দেখো কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তোমরা চাইলে সরষের তেলের বদলে এখানে সাদা তেলেও কিন্তু ভাজতে পারো। তো আমি যেহেতু পুরো রান্নাটাই সরষের তেলে করব সেজন্য আমি এখানে দেখো সরষের তেলেই আমি ভেজে নিচ্ছি। আর দেখো হালকা স্টিম দিয়েই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরে যে মশলা আছে সেই মশলাটা বাইরে বেরিয়ে যাবে। তো চলো সব বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। তো চলো এভাবে কিন্তু আমি এখন বেগুনগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলো এখন একটু ভালোভাবে ফ্রাই করে তুলে নেব। আর এই রেসিপিটা এত সুন্দর লাগে খেতে যে কি বলবো, এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে, পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে, এবং লুচি ভাত সবার সঙ্গে কিন্তু এই রেসিপিটা যায় আর অপূর্ব খেতে লাগে। বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে। তো তাই আজকেও আমি বানিয়ে ফেললাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। আর শেষে তোমরা কমেন্টে জানিয়ে যেও যে কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা। তো দেখো ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর 5 ফোড়নের পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। সেই পেঁয়াজগুলো দেওয়ার পর কিছুটা তেলের দরকার ছিল তাই কিছুটা তেল দিয়েছি। তো এখানে যেহেতু পেঁয়াজগুলো লাল হয়নি সেই জন্য আমি এখানে একটু মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি লাল হয়ে যায় পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দেখো খড়ে যাওয়ার পর এখানে টমেটো আর যে লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম। এখানে পরিমাণ মতো
লবণ আর হলুদ দিয়ে দেখো টমেটো পেস্টটা ভালোভাবে আমি এখন এখানে খুন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো খুন্তা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যেটুকু ছিল টমেটো গোটা সেগুলো কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। আর এখানে কিন্তু আমি আর বেশি কোনো মশলা অ্যাড করিনি। যে আমি মশলাটা পুর ভরেছিলাম সেই মশলাটার মধ্যেই কিছুটা মশলা আমি তুলে রেখে দিয়েছিলাম, এই মশলাটাই আমি এখন দিয়ে দিয়েছি। তো দেখো এই মশলাটা এখন ভালোভাবে গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে ভালোভাবে এখন ভেজে নেব। আর পরিমাণ মতো এখানে চিনিটা দিতে হবে, খুব বেশি চিনি দিলে হবে না, মিষ্টি হয়ে যাবে, তাই হালকা মতো চিনি দিতে হবে। আর এখানে কিন্তু যখন মশলাটা কষানো হবে তখন কিন্তু এখানে পরিমাণ মতো 1 থেকে 1.5 চামচের মতো এখানে সোয়া সসটা দিতে হবে। তো চলো বন্ধুরা এখন আমি একটুকু ভালোভাবে কষিয়ে নিই। তো বন্ধুরা এই গোটা বেগুনের মশলা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।